গল্প শুরু হয় শহরের এক সাধারণ ছেলে দেবাকে দিয়ে। দেবা শান্ত, রোমান্টিক, একটু ইন্ট্রোভার্ট টাইপের। একদিন তার দেখা হয় বিন্দু নামের মেয়ের সাথে। প্রথম দেখাতে তাদের মধ্যে এক অদ্ভুত কানেকশন তৈরি হয়। বিন্দু প্রাণবন্ত, হাসি খুশি, কিন্তু তার চোখে লুকে আছে এক অজানা ভয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে বদলে যায়। বৃষ্টিতে ভেজা, রাস্তায় হাঁটা, মন্দিরে একসাথে প্রার্থনা, ভবিষ্যতের গল্প, আরো অনেক কিছু। কিন্তু ঠিক তখনই শহরে শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। শহরে একের পর এক খুন হতে থাকে। সব লাশের পাশে রক্তে লেখা আই এম গড। খুনির মুখে মাস্ক পরে এবং সে মিডিয়া ও পুলিশকে চ্যালেঞ্জ করে যে মানুষ পাপ করে আর আমি তাদের বিচার করি। পুলিশ এখন বিভ্রান্ত, কেউ বুঝতে পারছে না এই গড কে। আর এই সময় আসে এক নতুন দাবাং অফিসার, ভরত। এবার তাকে দেওয়া হয় এই খুনিকে ধরার দায়িত্ব। এদিকে দেখায় দেবার পুরনো বন্ধু তুষারের সাথে দেখা হয় তাদের। দেবা মিট করিয়ে দেয় বিন্দুর সাথেও। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে, বলছি আগে। একদিন এক রেস্টুরেন্টে কফি খেতে যায় দুজনে, যেখানে একটা ছেলে বিন্দুকে দেখে টোন মারে। দেবা বুঝতে পারে কিন্তু কিছুই করে না। তখন বিন্দু ইচ্ছা করেই দেবাকে রাগায়। তারপর শুরু হয় একটু মারপিট। তবে দোষটা ছিল কিন্তু বিন্দুরই, কারণ মেয়েরা চান্স না দিলে ছেলেরা কাছে যাওয়ার সাহসই পাবে না, কি তাই তো? তবে এই সময় আবারও একটি মেয়ের খুন হয় বাড়ির ভেতরেই। মেয়েটিকে জ্যান্ত জ্বালিয়ে মারা হয়েছে। খুনি এতটাই নৃশংস যে সে যেন দেখতে চায় জ্বলন্ত দেহের ছটপটা নিয়ে এক নিঃশব্দ আত্মাকে। একদম জমে গেছে সিনেমা। একদিকে দেখাচ্ছে দেব আর বিন্দুর রোমান্স, আর একদিকে ভয়, আতঙ্ক, পুলিশ ও সাইকোর খুনির লড়াই। বলতে বলতে আবারও একটি জ্বলন্ত দেহ পাওয়া যায়, এবার ডান্স হোটেলের বাইরে। অফিসার ভরত সেখানে আসে। একজনের প্রতি সন্দেহ হওয়ায় তার পেছনে দৌড়াতেও থাকে, কিন্তু ধরতে পারে না। একদিন এক জিম সেন্টারে একটি ছেলে একটি মেয়েকে খারাপ চোখে দেখে। মেয়েটি তাকে চড়ও মারে। তার এতটাই খারাপ লাগে যে সে তার দাদা অফিসার ভরতকেও ফোন করে বলে দেয় এই ঘটনাটার কথা। ছেলেটাকে তখন জিম সেন্টার থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আর এদিকে দেবা বিন্দুকে পাগলের মতো খুঁজছে, কিন্তু বিন্দু বসে গল্প করছে তুষারের সাথে। সেখানে পৌঁছায় দেবা। তারপর যা ঘটে তা ছিল শুধুই ভালোবাসার নামে প্রতারণা। দেবা পুরো গল্প শোনে তুষারের মুখ থেকে। আসলে তুষার ও বিন্দু আগেই লাভ করত। বিন্দু দেবার সাথে শুধুই ভালোবাসার অভিনয় করেছে। কি হয় না এরকম, স্বামী বিদেশে আর বাড়িতে অন্য কেউ? আপনাকে বলিনি। আচ্ছা যাই হোক, এবার পালা অফিসার ভরতের বোনের। ওই জিম সেন্টারের ছেলেটা তার বোনকে ফলো করছে। তার বোন বাড়িতে ঢুকলে তাকেও আগুন লাগিয়ে, আর কিছুক্ষণ পর আসে ভরত। জ্বলন্ত শরীরকে নিভিয়ে হাসপাতালে নিয়ে যায় ভরত। তবে মরার আগে তার বোন তার ছবিটা দেখিয়ে দেয়। আর এদিকে তুষার আর বিন্দুর বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। কিন্তু বিয়ের দিনই বিন্দু সুসাইড করতে চায়, কারণ সে সত্যি দেবাকে এখন ভালোবেসে ফেলেছে। আর হাসপাতালেই তাদের বিয়ে হয়। মাঝখানে তুষার হয়ে যায় অভিনয়ের পাত্র। আশ্চর্যের কথা হলো এই জিম সেন্টারের ছেলেটা ধরা পড়েছে। তাকে গুলিও মারা হয়। সবাই ভাবে যে খুনি শেষ, কিন্তু না। সেই দিনই রাতে আবারও এক জ্বলন্ত দেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে আসে একটা সিসিটিভি ফুটেজ, যা সবাইকে চমকে দেয়। সেই ফুটেজে মুখোশধারী খুনি হলো দেবা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর কারণ জানার জন্য সিনেমার পেছনে ফিরে যাই। আসলে বিয়ের পর বিন্দু আর দেবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই ঝগড়াই নিয়ে যায় তাদের পুলিশের কাছে। বিন্দু তো চলে আসে বাপের বাড়ি, কিন্তু দেবা ও তার পরিবার পুলিশের কাছে। লজ্জায় যেন মাথা নিচু তাদের। দেবাও তার পরিবারকে মুখ দেখাতে পারছে না, তাই পাগলের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। মরতে চাইলেও মরণ যেন তার কাছে আসতে ভয় পায়। এইভাবেই একদিন তার বাবা মা বাড়িতেই আগুন লাগিয়ে সুসাইড করে, এবং সেটা দেখে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে আর এই সব খুন করে। তবে শেষমেশ দেবা সেই মেয়েটাকে মানে বিন্দুকে মারে এবং নিজেও মরে। আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তবে একটা প্রশ্ন রইল বন্ধুরা, দোষ আসলে কার, বিন্দুর না দেবার? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।